আপনি তাবলীগ করেন? জি 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 জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ঠিক না আছে। তবে জি এখন তো বলেন। ছাইড়ে দিয়েছি, এখন তো ছাইড়ে দিয়েছি। ওই দিন বললাম যে নামাজও ছাইড়ে দিয়েছি আপনাদের কথা মতো। তো এখন প্রশ্ন হলো মানে এই ভাই জিকিরটাও কি মানে কোরআনে আছে, করা যাবে আচ্ছা, জিকির? এর আগে আমি একটা কথা বলতে চাই এখানে, আপনি এবং কি হচ্ছে যে এইখানে যারা দর্শক আমাদের কথা শুনে তাদের সবাইকে, এখানে আইসা আমি দেখি অনেকেই একটা কথা বলে, যেটা হচ্ছে যে আপনাদের কথায় নামাজ ছেড়ে দিছি, আপনাদের কথায় এখানে আসছি, আপনাদের কথায় ওইটা আসছি। ভাই, আমরা যাই কথা বলি না কেন, এখানে রেজন ভাই খুব সুন্দর করে কথা বলে, বা জামিল ভাই আছে খুব সুন্দর করে কথা বলে, মানে আমাদের রেফারেন্স কথা দিয়ে কথা ছাড়লে বলে। সে তো আরেক মুশরিক। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই হ্যাঁ ওইটাই হ্যাঁ, ওনাকে বুঝাইতে ঠিক ঠিক যাচ্ছি ঠিক যে ঠিক ভাই, ঠিক। আপনি আমাদের কথায় আপনি ছাড়তে পারেন না। হ্যাঁ, আমাদের কথায় আপনি ছাড়বেন এটা কোনোদিন হইতে পারে না। আমরা এখানে যে কথাটা বলতেছি সেই কথাটা আপনি কোরআনে মিলাবেন। কোরআনে মিলানোর পর যদি আপনার কাছে মনে হয় যে কোরআন আপনাকে নামাজ পড়তে বলছে, তাহলে পড়বেন। আর যদি বলেন যেটা হচ্ছে যে না, আমরা যেভাবে বিশ্লেষণ করছি বা কোরআনের আয়াতগুলো দেখাইছি, যে এইখানে দেখে আপনি বুঝতে পারছেন যে কোরআনের আয়াতগুলো খুলে আপনি বুঝতে পারছেন যেটা হচ্ছে যে না, এখানে এইভাবে নামাজের কথা বলা নাই, তাহলে আপনি নামাজ বাদ দিচ্ছেন। এটা আপনি বাদ দিচ্ছেন কার কারণে? আল্লাহর কারণে। কোরআনের মধ্যে আল্লাহর যে হুকুম আছে সেই হুকুমকে, আল্লাহর আদেশ নিষেধ ফলো করার জন্য আপনি বাদ দিচ্ছেন, এইটা বলবেন ভাই। বলবেন না কখনো যেটা হচ্ছে আমাদের কথা শুনে বাদ দিচ্ছেন। ভাই, এটা আমাদের কাছে নিজেদের ছোট ছোট লাগে যে আমরা না, না, আমরা আজকে আল্লাহ আমাদের কথায় আল্লাহর সাথে ইউটিউব হুকুম দিতে দিবে, পারি না। কালকে আরেকজনের কথায় মাজার পূজা করবে, পরশুদিন আরেকজনের কথায় পীরের যায় সিজদা করবে। সারা জীবন তো উনি এই করতে করতে যাবে। এরপরে ওসামা বিন লাদেনের নাতির কথায় যায় বোমা মারবে, আর আরেক মসজিদে যায়। তো এই তো পাগলামি করবে সারা জীবন ভাই। আর ভাই, যে যে রিজওয়ান ভাইয়ের কথা শুনে বা আমাদের কথা শুনে নামাজ চেঞ্জ করে, তার ভিতরে তো ইমানই নাই। তার তো কোরআনকে বুঝে নামাজ চেঞ্জ করার কথা, কোরআনকে বুঝে নামাজ হয় চেঞ্জ করার কথা, না হলে নামাজ পড়ার কথা। সে রিজওয়ান ভাইয়ের কথা শুনবে কেন? রুল ভাইয়ের কথা শুনবে কেন? আর জামিল ভাই সজীবের কথা শুনবে কেন? সে কোরআনের কথা শুনবে। আর এখানে তো রিজওয়ান ভাই, আমরা প্রতিনিয়ত ওই কথাই বলি যে ভাই কোরআনের কথা শুনেন, রিজওয়ান সাহেবের কথা শোনার দরকার নাই তো। আবার এসে বলবেন যে আপনাদের জন্য নামাজ ছেড়ে দিছি। আমাদের জন্য ভাই নামাজ ছাড়বেন কেন ভাই? যিনি এটা লিখেছেন বা কমেন্ট করেছেন তাকে বিশেষ অনুরোধ, আমাদের জন্য নামাজ ছাইরেন না। নামাজ দরকার হলে আপনি আরো ডবল করে পড়েন, সমস্যা নাই, কিন্তু সেটার আগে কোরআন বোঝেন। আচ্ছা, যাই হোক, কোরআন বোঝেন তারপরে পড়েন। ভাইয়ের প্রশ্ন হচ্ছে জিকির নিয়ে। ভাই, জিকির নিয়ে আপনার কি প্রবলেম চলতেছে একটু বলেন তো। না আলহামদুলিল্লাহ, জিকির করে অনেক ফল পেয়েছি ভাই। জিকির করে অনেক কি ফল, কি কি এটা ফল কি, এটা কি পাইছেন? করা যাবে ভাই? মানে ফল পাইছেন কোনগুলা? 30 টাকা কেজির আম পাইছেন না 500 টাকা কেজির আঙ্গুর বা লিচু পাইছেন? ফল কোনগুলা পাইছেন? শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো হয়ে গেছে, তারপর বাহ! আরো অনেক। জিকির আচ্ছা, যাই হোক, ওদিকে যাব না। এখন জিকির কিভাবে করেন? লাফায় লাফায় সুপারি গাছে ওঠেন না বাঁশ গাছে ওঠেন? না ভাই, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। আর সবচেয়ে কঠিন যে জিকিরটা সেটা হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই জিকিরটা 100 বার করি। বাপরে বাপ! আচ্ছা, মনে মনে না জোরে জোরে না মিডল স্বরে? মনে মনে করতে হয়, ঘুমানোর আগে তো, মানে মনে মনে হ্যাঁ। করি। এই ওজিফা কে শিখাইছে আপনারে? তাবলিগে না কোনো পীরে? এটা তাবলীগে শিখেছি। আচ্ছা, এবার কোরআন থেকে শিখতে চান কিছু? জি ভাই, জি। জি, সজীব ভাই, একটু 55 আয়াতটা একটু ওনাকে শোনান। জি, সূরা আরাফের 55 নম্বর আয়াত। তোমরা তোমাদের রবকে ডাকো অনুনয় বিনয় করে ও চুপি সারে, নিশ্চয়ই তিনি পছন্দ করেন না সীমা লঙ্ঘনকারীদেরকে। এটি পড়লাম বয়ান ফাউন্ডেশনের। আরেকটা কি পড়বো? অনুনয় এটা হচ্ছে অনুনয় বিনয়। আরেকটা হচ্ছে হ্যাঁ, কি? আরেকটা চুপি হচ্ছে সারে। চুপি মানে সারে। একা একা সঙ্গোপনে। হ্যাঁ, নীরবে ফজলুর নিভৃতে। রহমান হ্যাঁ লিখছে, আবার অনুনয় বিনয়কে লিখছে মিনতি ভরে, তাই না? হ্যাঁ, মুজিবুর রহমান আর হচ্ছে মুফতি তকি উসমানী লিখছে বিনীত ভাবে। তাহলে একটা হচ্ছে বিনীত, আর একটা হচ্ছে সঙ্গোপনে বা চুপি সারে, তাই চুপি তো? সারে। গোপনে গোপনে। জি, আমরা আরেকটা আয়াত দেখি একই সূরার 205। এটা একটু শোনাইতে পারেন ভাইকে? আচ্ছা, সূরা আরাফের 205। আর তুমি নিজ মনে আপন রবকে স্মরণ করো সকাল সন্ধ্যায়, অনুনয় বিনয় ও
ভীতি সহকারে এবং অনুচ্চ স্বরে, আর গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। এখানে তো স্পষ্ট অনুনয় বিনয় ও ভীতি সহকারে অনুচ্চ স্বরে। তাহলে তো সঠিক পথেই আছি, আল্লাহর পথেই আছি। এই তো রবকে ডাকতে বলছে, রবকে। আল্লাহু আকবার কোথায় আছে? রবের কোথাও নাম আছে যে আমার নাম হচ্ছে আল্লাহু আকবার? আমরা তো কোরআনে পাই নাই কোথাও। রবকে ডাকতে বলছে, আপনি রবকে ডাকবেন। সব নবীরা তো রব দিয়ে ডাকছে না? রব্বানা তাও আবার যালামনা আনফুসানা অনুনয় বিনয় ওয়াইল্লাম করে। তাগফির লানা। হ্যাঁ, গুনে গুনে বলছে না অনুনয় বিনয় করে বলছে? আপনি তো বলার না, সময় অনুনয় হচ্ছে বিনয় যে করে। আপনি তো বলার সময় হচ্ছে করা গুনে গুনে তাড়াতাড়ি করে বলে যান আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ রোবটিক আকবার। রোবটিক একবার রোবট রোবটিক, মানে 2.0। আপনার মধ্যে কোনো ইমোশনই নাই। যেই ইমোশনের কথা বলা হয়েছে, বিনয় ভীতি, আল্লাহ তো প্রত্যেকটা ঠিক আছে? ওয়ার্ড ইমোশনাল ইউজ করছে, তাই না? কোন রোবটিক কোনো কিছু পাইছেন এই দুইটা আয়াতের মধ্যে? না, এখানে তো হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে অনুভব করে বলতে বলা হয়েছে। এবং সেটা তারপরে অনুচ্চ স্বরে, নীরবে নিভৃতে, শান্ত পরিবেশে। সেটা রবকে। ও মানে শান্তভাবে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে, মানে এমনি গুনে গুনে না। ভাই শাহ আলম ভাই, প্রশ্নটা ওইটা না আপনার কাছে। আপনি যে আল্লাহু আকবার বলেন, তো আল্লাহু হ্যাঁ, আকবার কাকে বলতেছেন? আল্লাহু আকবারের মানেটা কি? এই বিপরগুলো আল্লাহ ক্লিয়ার করছেন সবচেয়ে আপনি? বড়, আল্লাহ তাহলে আল্লাহ সবচেয়ে বড়। সবচেয়ে বড় হলো কি? ছোট আছে কেউ? সবচেয়ে বড় এটা কথাটা কেমন কখন কথা? আসে? ওমা, ধরেন আমরা 5 ভাই, তখন কখন বলে যে সে ভাইদের মধ্যে সব থেকে বড়? তার মানে তার ছোট ভাই আছে, মেজো ভাই আছে, আছে না ভাই? ভাই মাথা হ্যাং হয়ে যাইতেছে, এটা কি শুনাইলেন ভাই? না না, আপনি বলেন, আমি কি ভুল বললাম কিনা সেটা বলেন, তাহলেই তো হয়ে যায়। না না, আল্লাহ যে দোয়া শিখাইছে, রব্বানা জালামনা, শিখায় নাই? রব্বানা জি হাবলানা জি জি, শিখায় নাই? রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন এবার ওই যে তাগফির বাবা লানা মার জন্য দোয়া সেখানে কি দিয়ে শিখাইছে? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবই তো রব দিয়ে। তা এখানেও তো বলতেছে রবকে ডাকতে। তো রব শব্দটা কি ডাকতে কষ্ট হয় অনেক? দোয়া তো শিখাইলো আল্লাহ রব দিয়ে, রব্বি দিয়ে, রব্বানা দিয়ে। কিন্তু আপনি রব্বানা রব্বি রবে কোনো জিকিরই তো কোনো মোল্লা মাওলানা আবিষ্কার করতে পারলো না। রব শব্দ শুনলেই তাদের গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায়। ঘটনাটা কি? অথচ আল্লাহ কোরআনে 112টা দোয়া শিখাইছে, সবই রব দিয়ে শুরু। কিন্তু রব দিয়ে কথা বললে কিন্তু একটা আবেগ আসে, অটোমেটিক্যালি আবেগ আসে, ঠিক আছে? এই জিনিসটাকে কিন্তু কখনো আমাদের শেখায় না, আবেগ তো মানে রব দরকার নাই দিয়ে। ভাই, আমাদের তো রোবট 2.0 দরকার। এআই দরকার, এআই। ও আচ্ছা, রব ও আল্লাহর একটা নাম তাহলে। হ্যাঁ, বুঝতে পারছি ভাই। আল্লাহ 99 নামের ভিতরে একটা নাম। এই 99 নাম আপনি পাইছেন কোথায়? ভাই এটা বইতে লেখা আছে, নামাজ শিক্ষার তাহলে বই। 99 নাম পাইছেন, আর যতগুলা দোয়া শিখাইছে আল্লাহ কোরআনে, সেখানে আপনি কি পাইছেন আপনি নাম? ভাই কোরআন তো আরবিতে রিডিং করছি, শিখতেছি, আমি আসলে শিখতেছি আস্তে আস্তে না না, ধীরে। এই মাত্র তো অনেকগুলো দোয়া বললেন আপনি, রব্বির হামহুমা, তারপরে রব্বানা আতিনা, রব্বানা জালামনা, তে রব্বানা হাবলানা। তে আপনি এখনই মাত্র অনেকগুলা বললেন যে, তা আপনি বুঝতেছেন না যে কোনটা দেশে গেছে? যে ওগুলো ওয়াজিবা শরীফ এবং নামাজ শিক্ষা থেকে আমি নিজে থেকে শিখেছি, আমাদের উস্তাদেরা এইটার মধ্যে কি শিখাইছেন। দিয়ে বলা আল্লাহ হয়েছে? যেটা এটার শিখাইছে মধ্যে কি সেটা বলতেন? বেস্ট, নাকি আল্লাহ যেটা শিখায় সেটা বেস্ট হয়, না হুজুর যেটা শিখায় সেটা বেস্ট হয়? আপনার বিবেক কি বলে? আল্লাহরটা বেস্ট। এটাও তো ইবাদতের একটা মাধ্যম, এই কারণে আর কি জিজ্ঞেস করলাম জিকির করা যাবে কিনা। এখন বুঝতে পারছি যে অনুনয় বিনয় করতে হবে। ইবাদতের মাধ্যম। আপনি ইবাদত কেন করবেন আপনি সেটা জানেন? আল্লাহকে রাজি ইবাদত খুশি করার জন্য। ইবাদত কি আল্লাহ রাজি খুশি করার জন্য দিছে? এই যে ভাই, এইটা যে একটা মিসকনসেপশন আমাদের পুরা মুসলিম কমিউনিটিতে,
মানে এই মিসকনসেপশনের কারণে মানে হচ্ছে যে নিজেরা পাগল হয়ে যেতেছে যে আমি হচ্ছে যে আল্লাহরে ডাকতেছি, নামাজ পড়তেছি, রোজা করতেছি, এই করতেছি, সেই করতেছি, মানে আল্লাহরে খুশি করতেছি। মানে মানে কখনো মনে করতেছে না যেটা হচ্ছে যে এইটা ইবাদত আমার জন্য। সজীব ভাই, এই সূরা মনে বাকারার এই করে যে তাইসিরুল কোরআনের অনুবাদটা একটু পড়েন, তাইসিরুল কোরআনের 21 নম্বর আয়াতের। তারপর আচ্ছা, ওনাকে তাইসুল জিজ্ঞেস করেন কোরআন। যে মুত্তাকির কি কি কোয়ালিটি থাকে। আচ্ছা, সূরা বাকারার তাইসুল কোরআনের অনুবাদ হচ্ছে, হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি ব্রাকেটে পরেজগার হতে পারো। এখন বলেন সালম ভাই, এখানে আপনি আল্লাহকে রাজি খুশি করা কই পাইলেন? এই আয়াতে আল্লাহ কি বলল? মুত্তাকি আপনি কার জন্য হবেন? আল্লাহকে রাজি খুশি মানে আল্লাহর স্বার্থের জন্য হবেন না আপনার স্বার্থের জন্য হবেন? হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, যাতে তোমরা তাকওয়া আমাদের জন্য মানে আমাদের নিজেদের জন্য। ইবাদত আমাদের নিজেদের জন্য করতে হবে। আচ্ছা, ইবাদত আমাদের নিজেদের জন্য, তাইলে আল্লাহর জন্য কি করব? তাই এতদিন আমি যা শিখছি আর ভাই, আপনাদের কথা। আল্লাহ কি আল্লাহ আপনার ইবাদতের জন্য বসে আছে যে আপনি ইবাদত করবেন, তারপরে আল্লাহ রাজি খুশি হবে, এরকম ব্যাপারটা? মানে আপনার না, ইবাদত কোরআনে তো দরকার, ভিন্ন তার জিনিস খুব দেখতেছি। দরকার। হ্যাঁ। না, আপনি কি এইটা আমরা কোথাও ইরানের পাইছেন? ভাই, এই কোরআন আমরা শিয়াদের কাছ থেকে, ইরান থেকে নিয়ে আসছি। ভিন্ন কোরআন, ঠিকই ধরছে। হ্যাঁ ভাই, এটা অরিজিনাল কোরআন, এটা শিয়া। আচ্ছা, আপনি নিজে কোথাও পাইছেন যে ইবাদত করা মানে আল্লাহকে রাজি খুশি করার জন্য? এরকম একটা আয়াত পাইলে আমাদেরকে একটু বলেন। না ভাই, আমি পাইনি আসলে, জেনারেল লাইনের স্টুডেন্ট তো আমি, মানে এগুলা পাই নাই। শুনছি, যা শুনছি, আল্লাহ যা আল্লাহ আপনার শিখেছি। ইবাদতের ধার ধারে? আল্লাহ আপনার ইবাদতের ধার ধারে? ভাই, ধার ধারে মনে করে বুঝেই তো মনে করে যে আমরা ইসলামকে রক্ষা করব, আমরা ইসলামকে টিকায় রাখবো। হ্যাঁ, মানুষ বলে না যে ইসলামের রক্ষা করব আমরা, ইসলামকে টিকায় রাখবো, আমরা ইসলামকে সারা দুনিয়ায় ছড়াই দিব আমরা, মানে হুম, আমরা হুম, করব, হুম। সব আমরা করব, এই জন্যই তো এই কথাটা হ্যাঁ, হ্যাঁ, বলে। হ্যাঁ, হ্যাঁ, রুল ভাই দারুণ একটা পয়েন্ট নিয়ে আসছেন। আমি একটু একটা শুধু উদাহরণ দিতে চাই। এই চিন্তা থেকেই দেখবেন মাঝে মাঝে ফেসবুকে মিস্টার মোদি যদি আজানের সময় বলে এই বক্তব্য বন্ধ করো, দেখবেন যে কমেন্ট আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে কি যেন, মানে মোদি এটা বলাতে আল্লাহ মহা খুশি, ইসলাম না হলে ধ্বংস হয়ে যাইতো আর কি। কি দরকার, খুব দরকার। এই যে এই চিন্তা থেকে, যে আপনি যেটা বললেন, এই চেতনা থেকে পাবলিক এইগুলো করে। মানে ব্যাপারটা এরকম যে আমি বোধহয় ইবাদত না করলে আল্লাহ একের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেক লস হয়ে যাবে। আমরা ব্যাপারটা এরকম ভেবে বসে থাকি। তারপরে আপনি ইসলাম ছেড়ে দিলে হচ্ছে ইসলাম আর দুনিয়াতে টিকেই থাকবে না। ঠিক, ঠিক, জি, 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 ঠিক। টিকতে পারবে না। আল্লাহর লস হয়ে যাবে, এই জন্য, ইসলামের লস হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য যে হচ্ছে যে একবার ইসলামে আইসা সে বের হয়ে যাবে তাকে মেরে ফেলতে হবে, যাতে এই মেরে ভয়ে আর ফেলতে কেউ হবে। ইসলাম ছেড়ে না হ্যাঁ, যায়, যাতে ইসলামটা হ্যাঁ, টিকা থাকে। আবার হ্যাঁ। হচ্ছে যে বেশি বেশি মুসলিম কি মুসলিমদের কি করতে হবে, বেশি বেশি সন্তান পয়দা করতে হবে, যাতে হচ্ছে যে একবারে দুনিয়া শুদ্ধ ইসলাম প্রচার হয়ে ছড়ায় ভইরা যায়। মানে এই কনসেপ্ট গুলা তো এখান থেকে আসছে যে আল্লাহ নিজে ইসলামকে রক্ষা করতে পারে না, এখন এই মানুষ আপনার আমার এই ইসলাম রক্ষা করতে হবে। মানে জনগণ বৃদ্ধি করে করতে হবে আর কি। এইবার ভাইকে মুত্তাকির 5টা কোয়ালিটি শিখায় দেন, কয়টা ইবাদত শিখায় দেন। উনি তো ইবাদত খুঁজে পাচ্ছে না।
ভাইজান আপনি কি মুত্তাকির বৈশিষ্ট্যগুলো জানেন? মুত্তাকির বৈশিষ্ট্য হ্যাঁ, এতটুকু জানি যে মিথ্যা বলে না, ঘুষ খায় না। এটাই। হ্যাঁ। আচ্ছা, শুধু ঘুষ খায় না আর সুদ খায় না, এই দুইটা থাকলেই সে মুত্তাকি। মুত্তাকি হচ্ছে যে ঘুষও খাবে, সুদও খাবে, কিন্তু সব টাকা আবার পাবলিককে দিয়ে দেবে, সে হইছে মুত্তাকি। ওই যে ইয়ের মতো না? না ভাই, এটা কি বললেন? না। ওই যে এইটাই BCS কোরআন এটাই বলছে। কোরআন তো এটা বললে আমি বলছি মানে কি, আপনি পড়ে দেখেন, আয়াত আয়াত আপনার সামনে আনা হয়েছে, পড়ে দেখেন। আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, মানুষের ছিনতাই করবেন, চুরি করবেন, কিন্তু টাকা সব পাবলিককে দিয়ে দিবেন। আপনার মতো মুত্তাকি আপনাকে তো আয়াতটা দরকার পড়ে ভাই, শোনাই। গরিবের বন্ধু। আপনি হবেন গরিবের বন্ধু, আপনারই তো আমরা খুঁজি। রবিনহুড, প্রয়োজনে রবিনহুড, রবিন হুড। রবিনহুড, গরিবের রবিনহুড। উপরেরটা পড়ি ভাই, উপরেরটা একটু নামাবেন আরেকটু। আপনি ঘুষ খাবেন না, সুদ খাবেন না, আপনি এক ফকিন্নি, আপনি আমার কি উপকার করবেন? আপনার মতো ফকিন্নি দিয়ে ইসলামের লাভ কি? ইসলামের কোনো লাভ আছে আপনার মতো ফকিন্নি দিয়ে? আপনি যা বলে দিলেন ভাই। ভাই কাল ওনাকে দুদক ধরলে বলবে যে আহ, আমি ওই যে তাসকিয়া নফসের ডিরেক্টরের কাছ থেকে শুনে ঘুষ খাইছি। শাহ আলম ভাই এই যে এই আয়াতটা পড়েন, আমি পড়ে নয় শোনাই। আরেকটু বোধহয় নিচে নামবে, উপর থেকে দেখতে পাচ্ছি না। আচ্ছা আমার ফিরাবে ফাটা বাঁশের ভাই, গলা অনেক তো, ছোট আমি একটু জোরে ছোট জোরে করে পড়ে লেখা তো। শোনাই। আচ্ছা আমি জোরে শোনাচ্ছি, আমার ফাটা বাঁশের গলা তো, আমি জোরে পড়তে পারি। তাহলে মাঝখানেরটা পড়ি, ওপরেরটা দেখতে পাচ্ছি না পুরোটা। আমি ফজলুর রহমানটা পড়তেছি। এখানে উনি আবার ব্রাকেটে নামাজের সময় দিয়ে রাখছে। আচ্ছা, নামাজের সময় তোমাদের মুখ পূর্ব ও পশ্চিম দিকে ফেরানো আসল পুণ্য নয়। কি শালম ভাই এই লাইনটা কি বুঝতে পেরেছেন? আসলে ঢুকাই দিছে। শালম তোমাদের ভাই, মুখ পূর্ব ও পশ্চিম দিকে ফিরানো, মানে পূর্ব আসল পশ্চিম। পুণ্য নয়। আচ্ছা। এটা পয়েন্ট মনে রাখেন। বরং যারা আল্লাহ, পরকাল, ফেরেশতা, কিতাব ও নবীদেরকে বিশ্বাস করে, সম্পদের প্রতি ভালোবাসা সত্ত্বেও তা আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, পথিকজন ও সাহায্য প্রার্থীদেরকে দান করে ও দাসমুক্ত করার জন্য তা ব্যয় করে, ঠিক মতো নামাজ পড়ে ও জাকাত দেয়, ওয়াদা করলে তা পূরণ করে এবং দুঃখ কষ্টে, অভাব অনটনে ও ভয়ের সময়ে ধৈর্য ধারণ করে, তাদের কাজই প্রকৃত পুণ্য। ওরাই খাঁটি, ওরাই মুত্তাকি। এ ভাই এটা আরবির অর্থটা কি করলো ভাই? এটা এই ছাগলে কি ঘাস খায়? ঘাস খাইলে এই অর্থ করতো ভাই? না না, দেখেন উপরের বলতেছে নামাজের সময়, হ্যাঁ, হ্যাঁ, আসল পুণ্য নয়। নয়। আবার নিচে আইসা বলতেছে নামাজ পড়ে। নামাজ পড়ো। না শাহ আলম ভাই আবার ভরকে যাবে, ওইটা হলো না, আরেকটা। শুধু নামাজ দেখছেন আপনি, জাকাত দেখেন নাই? উপরে বলছে যে ধন সম্পদ, গরিব দুঃখী অসহায় এতিম মিসকিন সবাইকে দিয়ে দিতে, পরে আবার বলছে জাকাত দিতে। তোর কাছে তো টাকাই নাই, ও তো সবাইকে দিয়ে দিছে, ও জাকাত দিবে, ও টাকা পাবে কই? ও কি মোল্লার কাছ থেকে ধার করে আনবে টাকা, যে ভাই টাকা দেন, এই জাকাত দেয়া লাগবে? ও যে একটা আয়াত অর্থ করলো, এটা ওরে বিশ্লেষণ করতে দিলে তো ওরে পাগল বানায় ফেলা যাবে, মানে ওরে প্রশ্ন করতে করতে পুরো পাগল বানায় ফেলা যাবে। ও তখন কাসিরকে নিয়ে আসবে, উটের ইয়ের পিঠে, কচ্ছপের পিঠে করে কাসিরকে নিয়ে আসবে। ঠিক আছে কথা। ওই যে শালম ভাইকে জিজ্ঞেস করেন বুঝছে কিনা। সালম ভাই আপনি কি এই আয়াতটা বুঝেছেন বড় ভাই? জি ভাই, জাকাত দিতে হবে, বুঝেছি। জাকাত শুধু এটাই জাকাত দিতে বুঝলেন? হবে বুঝছি। শুধু আর এইটাই ধৈর্য বুঝলেন? ধৈর্য ধারণ আছে, জাকাত আছে। আপনি 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 এখানে মুত্তাকিদের কি ধৈর্য কি জাকাতে বৈশিষ্ট্য পরে যান, বলছেন? আগে কারে কারে টাকা দিতে হবে সেটা দেখেন। এখানে মাদ্রাসা মসজিদে কি কত টাকা দিতে হবে সেটার অ্যামাউন্ট কত সেটা বলেন আমাদের। না, এখানে তো লেখা আর আত্মীয় ওয়াজ স্বজন, করতে আসলে এতিম হুজুরদের কত মিসকিন। টাকা দিতে হবে, হেলিকপ্টারের ভাড়া কত দিতে হবে, সব বিস্তারিত আছে। আজটা ভালো করে পড়ে আমাদের একটু জানান।
না, হুজুররাও তো ইসলামের পথেই কাজ করে, অনেক কষ্ট করে। হ্যাঁ, হুজুররা কোন ক্যাটাগরিতে পড়বে জানো এখানে? প্রথমটায় না? এতিম এতিম হ্যাঁ? ক্যাটাগরিতে পড়বে, তাই না? না, এখানে ও না, হুজুরদের না, কথা সরি, লেখা সরি, নেই। মিসকিন ক্যাটাগরিতে পড়বে। ও মিসকিন, না, সজীব ভাই, আল্লাহ তো হুজুরদের কথা লিখতে ভুলে গেছে ভাই। ও আচ্ছা না ভাই, আচ্ছা, শিট, হুজুরদের শিট, জাকাতের কথা বলা হয়নি ভাই। শিট। ভাই ভুলে কি গেছে। বলতেছেন হ্যাঁ, এগুলা? হুজুরদের ওইটা এখানে জাকাতের কথা। মানে আপনি বলেন না মাঝে মাঝে যে আল্লাহ মানে মূল মূল বিষয় কেন ভুলে যায়, এটা বুঝি না। হ্যাঁ, নামাজের মাদ্রাসা কথা মসজিদের কথাও ভুলে গেছে, দেখছেন? আসলে কথা সত্য, সুন্দর কথা। এখানে আত্মীয় স্বজন আছে, তারপর পথিক আছে একটা, পথিকজন, সাহায্য প্রার্থী। দান করি ভাই, রমজান মাসে দান করি অনেক। এই একটা ভালো কথা বলছে। 11 মাস দান করতে হবে হুজুরদের, মাদ্রাসায়, মসজিদে, আর 1 মাস হচ্ছে গরিবদের দিতে হবে, তাই না ভাইয়া? রমজান বাহ, মাসে শুধু নতুন গরিবদের থিওরি, দিতে হবে। হ্যাঁ, নতুন হ্যাঁ, থিওরি হ্যাঁ, এটা ঠিক আবার। আছে ভাই। এটাই হুজুর থিওরি। আজ আবার নতুন থিওরি পাইলাম। তবে ভাই আমার জিকিরের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এখন। ইবাদত ক্লিয়ার হয় অনুনয় না। বিনয় করে ইবাদত আল্লাহ রবের কেন কাছে। দিছে সেটা ক্লিয়ার হয় নাই আপনার? ইবাদত আল্লাহ কেন ও- করতে বলছে? ওটাই তো বুঝাইলেন এতক্ষণ, যে অনুনয় বিনয় করে রবের কাছে চাইতে হবে। আরে ভাই, বলছি আল্লাহর আর ইবাদত একটা ইবাদত ক্লিয়ার নিয়ম। হয় না। ইবাদত আল্লাহ কেন দিছে, ইবাদত করতে কেন বলছে, সেটা কি বুঝছেন আপনি? আল্লাহরে খুশি করার জন্য, না গরিব দুঃখী অসহায় মানুষকে খুশি করার জন্য? না, গরিব দুঃখী, সাহায্য প্রার্থী, পথিকেদের খুশি করার জন্য। আরে নাকি ওই যে ইবাদত কেন, ইবাদত কেন ও সেটা বলেন। ইবাদত ইবাদত নিজের জন্য, ইবাদত আগের আয়াতে নিজের জন্য ইবাদত। নিজের জন্য সেটা না? কি মানে নিজের জন্য কি মানে নিজে কি কাজ হবে, মানে নিজের কি লাভ? কল্যাণের জন্য, নিজের কল্যাণের জন্য, যেটা বুঝলাম না না, কোরআন থেকে, যেটা বুঝলাম। ইবাদত করলে নিজের কি লাভ হবে? এতক্ষণ তো বললেন যে আল্লাহর লাভ হবে, হ্যাঁ, আল্লাহকে খুশি করবেন। এখন তো একটুকু বুঝছেন যে নিজের লাভ হবে, মানে ইবাদত করলে ইবা- নিজের লাভ হবে, এই জন্য ইবাদত করতে বলছে। যে আর নিজের লাভ, নিজের কি লাভ হবে সেটা বলেন। দুনিয়াতে ধন সম্পদ বৃদ্ধি হবে, আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে ধন সম্পদ ভাই। বৃদ্ধি হবে কিভাবে? আরে সব তো মুখটা কি দেওয়ার জন্য? আপনার টাকা পয়সা দিয়ে দিবেন গরিব দুঃখী অসহায় এতিম আত্মীয় স্বজন, এদেরকে আপনার ধন সম্পদ পাইবেন কই? যা পাবেন সব তো দেয়া লাগবে। এই ধন সম্পদ পেয়ে লাভটা কি? ধন সম্পদ পেয়ে আপনি ভাইজান, রাখতে পারবেন? আপনি কি রাখতে পারবেন ধন সম্পদ? এখানে এই যে লাস্টে কি আছে, তারাই মুত্তাকি। এই যে কাজ যারা করে তারা হচ্ছে মুত্তাকি। একটু আগে বাকারার 21 আয়াতে কি পড়ছেন? ইবাদত করে কেন? হ্যাঁ, হ্যাঁ, যাতে তারা মুত্তাকি হইতে পারে। এবার এই আয়াতে বলতেছে যে এই ধন সম্পদ যারা যারা দেয়, যারা ওয়াদা রক্ষা করে, তারা হচ্ছে মুত্তাকি। তাহলে আপনি ধন সম্পদ দিয়ে দিলেন না, আপনি হচ্ছেন মুত্তাকি। আর এই মুত্তাকি বানানোটাই হচ্ছে ইবাদতের মূল টার্গেট। তোমরা যাতে মুত্তাকি হইতে পারো, এই জন্য ইবাদত করতে বলছে। তাহলে এই ধন সম্পদ দেওয়ার নামে ইবাদত, বিপদে ধৈর্য ধারণ করার নামে ইবাদত, সত্য কথা বলার নামে ইবাদত। যেই যেই কাজ করলে আপনি মুত্তাকি হবেন, সেই সেই কাজই হচ্ছে ইবাদত। আপনার দাড়ি রাখলে ইবাদত না, টুপি পরলে ইবাদত না, লাউ খাইলে ইবাদত না, খেজুর খাইলে ইবাদত না, জোরে আমিন বললে ইবাদত না, এই গরিব মানুষকে টাকা দিলে ইবাদত। আপনি কি বুঝতে পারছেন? না হলে রুহুল ভাই, সজীব ভাই একটু ট্রাই করেন। মাথার মধ্যে সব হাদিসের গার্বেজ ঢুকে আছে, বুঝছেন? মাথা না ভাই, সব ই হয়ে গেছে, এখন বুঝছি, শক্ত এখন হয়ে বুঝছি গেছে, ভাই। ঢুকবে না এই জন্য কিছু। তাড়াতাড়ি নিতে পারতেছে না, নিতে কষ্ট হইতেছে। না, এখানে কোরআনের আয়াত দেওয়া আছে তো এখন বুঝছি। সব দিয়া আচ্ছা, দিতে হইবে আবারও তো বলেন ভাই, আবারও বলেন যে ইবাদত কেন করবেন বলেন। অন্তত এই ছোট জিনিসটা শেখা যান, এটা খুব জরুরি জিনিস, ছোট একটু জরুরি হইলেও জিনিস, এটা হ্যাঁ, সবচেয়ে জরুরি ইবাদতটা জিনিস। কেন আচ্ছা, আমাকে করবেন? একটু ভাবতে দেন, আমি ভাইবে উত্তর দিতেছি, 1 মিনিট। আচ্ছা, ভাবেন ভাবেন, আচ্ছা, তারপরে কিতাব, আমি একটা কথা বলবো আর কি। কোরআন অনুযায়ী ইবাদত হলো ভয়ের সময় ধৈর্য ধারণ, এটা তো একটা পয়েন্ট। আরে এরপর হ্যাঁ, পয়েন্ট দ্বিতীয় ওটা তো পয়েন্ট, আপনি ইবাদতের ধরন, ওটা আপনি তো আপনি ইবাদত ইবাদতের কার ধরন জন্য বললেন। করবেন? আল্লাহকে খুশি করার জন্য।
ভাই আপনি সহজে বললে দেন কার জন্য করবো ভাই। এতক্ষণ তাইলে আমরা কি বললাম ভাই? আপনি কি কি কথা বুঝালাম বুঝেন নাই? আপনাকে? আপনি ইবাদত করবেন এতিমকে খুশি করার জন্য, ইবাদত করবেন গরিব মানুষকে খুশি করার জন্য, ইবাদত করবেন এই যে মিসকিনকে খুশি করার জন্য, তাদের মুখে খাবার তুলে অসহায়কে দিবেন। খুশি করা। হ্যাঁ। ও আচ্ছা, এইটা দান হচ্ছে আর কি, আল্লাহর দান। কাছে ইবাদত। এইটা হচ্ছে আল্লাহর কাছে ইবাদত। জি এখন বুঝেছি, দান দান করতে হবে আর কি, এই তো। আপনি টাকা পয়সা জমাবেন আর 2.5% করে শাড়ি আর লুঙ্গি দিবেন আর কি, আর এটারে মনে করবেন ইবাদত হয়ে গেছে। এত সহজ না। ওইটা হাদিসের ইসলাম ওইটা, আর কোরআনের ইসলাম অনেক ডিফারেন্ট। কোরআনের ইসলাম পালন করলে ওই বাংলাদেশে 10টা মুসলিম থাকলে 10টায় কাজে লাগবে। যদি 10টা কোটিপতি মুসলিম থাকে, ওই 10টায় 10 কোটি মানুষের হেল্প করতে পারবে। আর হাদিসের ইসলাম যদি সবাইও কোটিপতি হয়, তাও মানুষ না খেয়ে মরবে। জি ভাই এখন বুঝেছি, ইবাদতটা হলো আর কি দান করতে হবে। ভাই আপনি বোঝেন নাই আসলে, আপনি একটু আলোচনাগুলো এখন হয়তো মনে করতে পারতেছেন না, আপনি আবারও পরবর্তীতে শুনেন কি আলোচনা হয়েছে। শুধু দান করাটাই ইবাদত কেমন না, এটা একটা অংশ। আপনাকে কেন আপনি আপনার কেন আপনি মানে কি উদ্দেশ্য আপনার ইবাদতের, এটা আপনি এখনো বুঝেন নাই, এটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, এই ব্যাপারে আমি জাস্ট একটা কথা বলবো শুধু, ইমাম মেহেদী ভাইয়ের কথা সূত্র ধরেই। এই যে না বোঝার কারণটা আমার কাছে যেটা মনে হচ্ছে, এতক্ষণ রিজওয়ান ভাই প্রত্যেকটা কথা কোরআন আয়াত বের করে বুঝানো, রুল ভাই বলল, আমি সেটা পড়লাম, এরপরও আপনি বুঝতেছেন না। এর কারণ হচ্ছে আপনার ব্রেনের মধ্যে কিছু গার্বেজ রয়েছে। আর এই গার্বেজটা কেন রয়েছে জানেন? আমার মনে হচ্ছে সূরা ইমরানের 103 থেকে 105 নাম্বার এই 3টা আয়াত আপনি ভায়োলেট করে যাচ্ছেন বছরের পর বছর, যুগের পর যুগ, যে কারণে এটা হচ্ছে। ওই আয়াতে বলা রয়েছে দল উপদল করা যাবে না, এক দলে থাকতে হবে। আপনি হানাফি, আপনি আহলে কোরআন, আহলে হাদিস, তারপরে আপনি কি আহলে সুন্নাত ওয়াল জামাত। এই যে দলে বিভক্ত, দলে দলে দল উপদলে বিভক্ত, যে কারণে আপনি একটা দিক পাচ্ছেন না খুঁজে, একটা দিক পাচ্ছেন না। এই কারণে আপনার কাছে ক্লিয়ার হচ্ছে না, আমার কাছে মনে হলো আর কি। না মেহেদী ভাই, ইমাম মেহেদী ভাই আপনি শেষ করে দেন ভাইকে। ইমাম মেহেদী ভাই কি হলো, নেটে ডিস্টার্ব মনে হয়। রুল ভাই একটু ফিনিশিং দিয়ে দেন। ইবাদত কি, কেন আচ্ছা, যাই হোক, দিছে আল্লাহ, আর মুত্তাকির 10টা কোয়ালিটির 5টা কোয়ালিটি ওনাকে শিখায় দেন। এই পাঁচটা অন্তত ইবাদত শিখুক। আচ্ছা হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ ইয়াটা হচ্ছে ভাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? সেটা হচ্ছে যে ইবাদতের মূল লক্ষ্য মানে মূল ব্যাপারটা হচ্ছে আল্লাহকে খুশি করা না। মূল ব্যাপারটা হচ্ছে নিজেকে মুত্তাকি বানানো, ঠিক আছে? আল্লাহ বলতেছে নিজেকে মুত্তাকি বানানোটা হচ্ছে ইবাদতের মূল লক্ষ্য। এইবার আপনাকে বুঝতে হবে যে মুত্তাকি কেন হয়, মানে কিভাবে হয়। মুত্তাকি হওয়ার জন্য সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আপনাকে দান করতে হবে। কাদের? এই যে যতগুলা মানুষ কথা এখানে বলা হয়েছে, এতিম, আত্মীয় স্বজন, তারপরে মিসকিন, তারপরে হচ্ছে যে পথিক আর কি, হ্যাঁ, বা হচ্ছে যে যারা অন্য জায়গা থেকে, এটা এখন আসলে প্রয়োজন হয় না, ওই মুসাফির কালে আর কি। প্রয়োজন হইতো। মুসাফির ওই কালে খুব প্রয়োজন হইতো। একজন মুসাফির অনেক টাকা আছে, কিন্তু রাস্তায় আসতে আসতে হয়তো বা তার ডাকাতি হয়ে গেছে, চিন্তা হয়ে গেছে, কোনো একটা কারণে কিছু হয়েছে, ওই সময় দরকার হইতো। এই সময় আসলে বিকাশ দিয়ে এই টাকা আনা যায়, এই সময় কম দরকার হয়। তারপরে জেনে রাখেন আর কি যে মুসাফির, হ্যাঁ। তারপরে আপনার কাছে যে সাহায্য চাই, ভাই আপনার 2টা টাকা দেন, না খায় রইছি, হ্যাঁ, এরকম সাহায্য প্রার্থী ভাই কেউ আমার হয়। কথা আছে কিছু। জি আপনার কথা শুনবো। আপনি কি এই জায়গার মধ্যে কথা বলবেন নাকি অন্য বিষয়ে? ভাই আপনারা পারমিশন দিলে আমি এই জায়গার মধ্যে কথা বলতে চাই। আচ্ছা বলেন, কি বলবেন? না আমি মনে করেন অনেক কিছু পড়ছি আর কি, আমি একজন খ্রিস্টান মানুষ, তো আমি কোরআন সম্পর্কে অনেক কিছু পড়ছি। তো আমার কাছে কোরআনটা ফেক লাগে, কারণ
আমাদের আচ্ছা ভাই, আপনি বাইবেলে একজনের কথার মাঝখানে আরেকজনের কথা বলছেন কেন? আচ্ছা ওই ভাই, ইয়ে আচ্ছা ভাই, ভাইয়ের সাথে কথা শেষ হোক, আপনি বললেন যে আলম ভাইয়ের এইখানের কোন আলম একটা ভাইয়ের কথা কথা শেষ হোক। বলবেন, এই জন্য আমি আপনাকে কথা বলতে দিয়েছিলাম। আচ্ছা ভাই ভাই, আমি তো আপনি তাও এবার আছি, বলতে এ পুরোই গেছে। যুদ্ধের আসলে কারণটা কিসের জন্য আর কি, শুরু থেকে না? আপনার কথা ক্লিয়ার আসতেছে না ভাই, আপনার ওনারা মিউট কথাটা করে খুব দিছি ভাই, আপনি উনি গেছে, আলম ভাইয়ের কাতার সাথে হয়ে কথা গেছে শেষ উনি। করেন। আচ্ছা, তারপরে শুনেন ভাই, হ্যাঁ, এই সাহায্য প্রার্থী আপনার কাছে যে সাহায্য চাইতে আসে তাদেরকে সাহায্য করা, এই যে দান করা এবং দাসমুক্তি, এইগুলা এইটা হচ্ছে ইবাদতের অংশ। মানে এটা হচ্ছে যে এটাই হচ্ছে ইবাদত, সহজ কথা বুঝেন, এটাই হচ্ছে ইবাদত। এবং এই ইবাদতের সাথে সাথে আপনাকে কয়েকটা জিনিসের উপরে বিশ্বাস রাখতে হবে, সেটা হচ্ছে আল্লাহ, পরকাল, ফেরেশতা। না, ওইটার অ্যাক্টিভিটিটা শেষ করে দেন এই আয়াতের। ওই যে বিপদ আপদ কষ্ট দুঃখ ধৈর্য ধারণ করতে হবে, উয়া করা যাবে না। আর হচ্ছে আচ্ছা, ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করতে হবে, আর হচ্ছে সত্য কথা বলতে হবে, যে সত্যবাদী, সত্য তারা কথা। সত্যবাদী হবে। এই কয়টা কাজ আগে এই অ্যাচিভ করেন, এরপরে আরেকদিন আসবেন আমরা এই সূরা আল ইমরানের 135 ওই আয়াতে যে আপনাকে আরো কয়েকটা কোয়ালিটি আমরা শেখাবো। এই 4-5টা কোয়ালিটি আগে অর্জন করেন, এই কয়টা ইবাদত আগে করেন। 1 মাস আগে এই কয়টা ইবাদত করেন, দেখেন টিকতে পারেন কিনা। আমার মনে হয় না পারবেন। ওই সারা রাত পারবো ধরে সুবহানাল্লাহ ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলা অনেক সহজ, ওই রাত্রের মধ্যেও 50 টাকাত নামাজ পড়া সহজ, 3 খতম কোরআন শরীফ পড়া সহজ, কিন্তু ওয়াদা বিপদে করে ধৈর্য ভঙ্গ ধারণ করবেন করা, না। সবসময় হ্যাঁ। সত্য কথা বলা, 1 মাস সত্য কথা বলে দেখেন না, এত সহজ না। টাকা তারপরে পয়সা না ওয়াদা, জমায় রেখে এই যে গরিব মানুষকে দিয়ে দেয়া, খুঁজে খুঁজে প্রতিবেশী কে আছে আমার গরিব, এতিম ছেলে পেলে কই আছে, এতিম খানা না কিন্তু এখানে এতিম, এখানে স্পেসিফিক কথা আল্লাহর বুঝতে হবে। আমরা তো এতিম খানা যায় দিয়ে আসি, মোল্লা ওই টাকা খেয়ে মোল্লার পেট বড় হচ্ছে। ডাইরেক্ট এতিমকে দিতে হবে, ডাইরেক্ট আত্মীয় স্বজনকে দিতে হবে, ঘুরায় পেঁচায় না, স্ট্রেট তার হাতে যায় দিতে হবে টাকা। এইরকম করে 1 মাস করে দেখেন এই 5টা ইবাদত করতে পারেন কিনা। ওই যে দাড়ি রাখা খুব সহজ, আরো টাকা বেঁচে যায়, জুব্বা পরাও সহজ, কিন্তু এই ইবাদত করা এত সহজ না। কোরআনের ইবাদত করতে গেলে ওই সুরেশ্বরী দেওয়ানবাগি রাজারবাগি ও আপনার হাঁটুর নিচে থাকবে, এত হাই লেভেলে চলে যাওয়া যাবে আল্লাহর এই কোরআনের ইবাদত যদি আপনি করতে পারেন 1 মাস, মাত্র 1 মাস যদি করতে পারেন। জি রুহুল ভাই কন্টিনিউ করেন। জি ধন্যবাদ, আপনি তো শেষ করে ফেলছেন। তো ভাই এই এই কয়েকটা জিনিস কন্টিনিউ করেন। যে কারো কাছে ওয়াদা দিবেন, ওয়াদা ভঙ্গ করতে পারবেন না আপনি। যা বলবেন সত্য কথা বলবেন, ঠিক আছে? আর দান করবেন, এই এই কয়েকটা জিনিস। আর ধৈর্য ধারণ করবেন। হ্যাঁ, আপনার উপরে যত জি। বিপদ আপদ, দুঃখ দুর্দশা, অভাব যাই আসুক না কেন, আল্লাহর উপরে ভরসা করে আপনি ও হচ্ছে ধৈর্য যে ধারণ ধৈর্য যেহেতু ধারণ বলছেন, করবেন। ওই 157 আয়াতে বলে দেন, ধৈর্য ধারণ করলে ওই সময় একটা দোয়া পড়তে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে আল্লাহ আপনার উপরে সালাত করবে। 156 57 55 56 57 তিনটা আয়াত পড়বেন এই সূরা বাকারারই। কোন লেভেলের ধৈর্য সেটা শিখতে পারবেন, আল্লাহ নিজে আপনার উপর সালাত করবে। ভাই শরীরের পশম দাঁড়াই গেল আপনি যেটা বললেন, ইন্না নিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বললে আল্লাহ নিজে সালাত করবে। আপনি পড়েন 156 57 আয়াত পড়ে দেখেন সূরা বাকারার, সত্য কিনা মিথ্যা আল্লাহ নিজে পড়বে, আল্লাহ বলতেছে পড়বে। এখন আমি কি বলবো বলেন। আচ্ছা ভাই, অফলাইন হয়ে পড়ছি, ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আসসালামু জি, আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। মানার চেষ্টা করবেন, তাতে আসলে কাজ হবে ইনশাল্লাহ। জি।